জাহান্নামের ভয়াবহতা শুরু। এই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য বলতেছে কথা সংক্ষিপ্ত আকারে বলবো, বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা করতে হবে। মাহফিলের ময়দান থেকে আজকে কিছু কিছু জিনিস বাড়ি যায়। কি কি যায় জানেন? হ্যাঁ, কি কি যায় কোন তো? এক প্যাকেট বাদাম যায়, আর এক বস্তা পাপড় যায়। এইগুলো মাহফিলের ময়দান থেকে যায়। আর ওয়াজ নসিহত যা কিছু হয় সব কিছু মাহফিলের ময়দানে রেখে যায়। এরে বলি আমি বাংলা ভাষায় সাগরীয় ওয়াজ শোনা। আজকে কি বার? সবাই বলে আজকে কি বার? শুক্রবার, তাই না? ফজরের নামাজ পড়বেন না? কিটা কিটা কার কার পাকাভুক্ত নিয়ে আছে ভিতরে? সারা রাত মাহফিল শুনছে, তাফসীর শুনিয়ে একবার মুফাসসির কোরআন হয়ে যাব, কিন্তু ফজরের নামাজ পড়বো না, পাকাভুক্ত নিয়ে আছে না? অনেকে এরকম আল্লাহর ওলি আছে যে সারা রাত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বই না, এরকম নিয়ত আছে না? এই কার কার আছে এখন বলবেন না, কিন্তু মসজিদে মুসাল্লি কি বাড়বে না? আমার কাকু কো ইমাম সাহেব লিটন কাকু নেই তোরা? কাকুর কাছে শুনলি পাওয়া যাবে না ফজরে কয়জন হয়? ফজরে কয়জন হয়? গরমকালের থেকে শীতকালে মুসাল্লি কমে গেছে না? কথা কয় না, মনে হচ্ছে যেন সব কিছু বোঝে না, জানেও না। গরমকালে চেয়ে শীতকালে মুসাল্লি কমে যায় না? অবশ্যই শীতকালে মুসাল্লি কমে যায়। আর অর্ধেক যা কুসুম আসে ওটার খোঁজ খবর নিবি, যদি উপরে লেখা থাকতো কপালে যে এটা উজু হয়নি, তাহলে বুঝা যেত কুন্ডা উজু হয়। উজু না হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসার সাথে সাথে ওই দরজার ভিতরে ঢুকলে অনেক সময় দেখবেন বিভিন্ন আধুনিক জায়গায় পায়ে স্প্রে করে দেয় জীবাণুনাশক স্প্রে। মসজিদের ফ্লোর এমন ভাবে তৈরি হয়েছে জীবাণুনাশক স্প্রে হয়ে যায়। ওই মসজিদের দরজায় ঢোকার সঙ্গে সঙ্গে যদি উঠে যেত যে এটার উজু হয়নি, তাহলে সবকটা শীতকালের ফজরের সময় ধরা পড়ে যেত। হ্যাঁ, ওরা এত মাইকি দিচ্ছে কেন? এর জন্য ফজরের সময় মসজিদে মুসাল্লি কতজন হয় এটা যদি বাড়ে তাহলে বুঝতে হবে ওয়াজে কাজ হচ্ছে। আর যদি না বাড়ে তাহলে বোঝা যাবে টাকা পয়সা খরচ করে চলে গেছে, ওয়াজে কাজ হয়নি, ওয়াজে ভালো কাজ হয়নি। এর জন্য আমাদের ওয়াজে যেন কাজ করে, টাকা পয়সা খরচ করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে এবং মালিকের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। জান্নাতের ব্যাপকতা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন, আল্লাহর নবী অনেক হাদিস বলেছেন। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী হলো জান্নাতের ব্যাপকতা, জান্নাতের দূরত্ব। আসমান জমিনের দূরত্ব কে কে মাপছেন? প্রথম আসমান পর্যন্ত হয়তো মাপছেন, আমরা সবাই জানি কয় আকাশ? আকাশ কয়টা? সপ্তম আকাশ। শুধু মুখে মুখে বলি, বিজ্ঞানকে এখনো খুঁজে পেয়েছে? কথা বলে না, বিজ্ঞান এখনো খুঁজে পেয়েছে? আল্লাহ তাআলা কিন্তু ওই ব্যাপকতার কথা বলছে। এখন অনেক নাস্তিক বেঈমানেরা যখন এই আয়াতের কথা শুনে তখন বলে, কি বলে জানেন? প্রশ্ন উত্থাপন করে, আল্লাহ নাকি সব থেকে শেষে যে জান্নাতে যাবে তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেবে, কিন্তু আল্লাহ তো এই আয়াতে বলতেছে শুধু আসমান জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা এতটুকু হলো জান্নাত। ওর উত্তর হলো আসমান জমিনের আগাগোড়া তুমি এখনো পাও নাই। আল্লাহ তাআলা বলতেছে জীবনে কোনোদিন পাবিও না, যতই প্রযুক্তি খাটাস না কেন জীবনে কোনোদিন পাবিও না, এটা গ্যারান্টি পাবি না। এই জন্য যদি পাইতি তো জান্নাতের ব্যাপকতা, জান্নাতের দূরত্ব ফিতে দিয়ে তোরা মেপে ফেলতি। এর জন্য আমি আসমান জমিনের দূরত্বকে তোদেরকে মাপতেও দিব না, তোরা জান্নাতের দূরত্ব মাপতে পারবি না। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলে দিচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা বানানো হয়েছে পরহেজগারদের জন্য। কাদের জন্য? পরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের প্রায় 48টা 49টা গুণের আলোচনা কোরআনের ভিতরে আছে। কয়টা আলোচনা? মুত্তাকিদের পরিচয়, দাড়িওয়ালা হলেই মুত্তাকি না, টুপিওয়ালা হলেই মুত্তাকি না, সুন্নতি লিবাস থাকলেই মুত্তাকি না, দাড়িওয়ালা নামাজি হইলেই সেটা মুত্তাকি না,
এখন কথার জন্য আবার ভুল ব্যাখ্যা করবেন না, কয় হুজুর মনে হয় দাড়ি রাখতে তালি বারণ দেশে। না, দাড়িওয়ালা হইলেই মুত্তাকি না, কিন্তু মুত্তাকি হইলেই সে দাড়ি আর জীবনে কাটবে না। নামাজি হইলেই সে মুত্তাকি না, কিন্তু সত্যিকারের মুত্তাকি হয়ে যদি যায় জীবনে কোনোদিন সে নামাজ ছাড়বে না। ভালো ভালো পোশাক পরলে, সুন্নতি লিবাস পরলেই সে মুত্তাকি না, কিন্তু সত্যিকারের মুত্তাকি যদি হয়ে যায় সুন্নতি লিবাস জীবনেও সে কোনোদিন ছাড়বে না। এটাকে পার্থক্য করার জন্য, মানুষকে বোঝানোর জন্য যে হে মানুষ, দাড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, টুপিওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, সুন্নতি লিবাসওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না, পাগড়িওয়ালা দেখলেই মুত্তাকি মনে করো না। আমি যে গুণগুলোর আলোচনা করতেছি এইগুলো যার ভিতরে সবগুলোর সমন্বয় পাইবা সে হলো সত্যিকারের মুত্তাকি।